नमस्कार बंधुरा आमी शिवानी शिवानी कुकिंग चैनेले तुम्हारे सबाइके स्वागत। आशा करछि तोमरा खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आमी आबार एकटा नतुन रेसिपि निये चले एसेछि। आमी आजके एकटा काबली छोलार ब्रेकफास्ट रेसिपि बोलो और इवनिंग स्नैक्स रेसिपि बोलो बानिये तोमादेर सामने देखाबो। काबली छोलार रेसिपिटा खूबई हेल्दी और खूबई टेस्टी हय, बाच्चादेर स्कूलेर टिफिनेओ देওয়া যায়। आजके रेसिपिटा देखार जोन्नो बंधुरा प्रथम थेके शेष पर्यन्त आमार साथे थेको, देखो किभाबे आमी काबली छोलार रेसिपिटा बानाई। चलो शुरू करा जाक आजकेर एई काबली छोलार रेसिपिटा। काबली छोलार এই রেসিপিটা খুবই হেলদি আর টেস্টি, যেটা আমরা বাচ্চাদের টিফিনে দিতে পারি স্কুলের জন্য। এমনকি আমরা এটা ব্রেকফাস্টেও খেতে পারি, বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারি। এটা খুবই টেস্টি হয়। আমি এই যে কাবলি ছোলা নিয়ে নিয়েছি। কাবলি ছোলাটাকে আমি সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালে আমি খুব ভালো করে ধুয়ে কুকারে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়েছিলাম। কাবলি ছোলাটাকে কত ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এই দেখো, দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কাবলি ছোলার রেসিপিটা বানাবার জন্য আমার লাগছে এই যে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর লাগছে লেবু, আর লাগছে হলো বেসন। এই যে বেসন, একটু হলুদ গুঁড়ো লাগছে, একটুখানি গোলমরিচের গুঁড়ো লাগবে। এ দেখো, এটা হলো গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো লাগছে, এই দেখো, আর এই যে লবণ লাগছে। এই সেদ্ধ করা কাবলি ছোলার মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে হলো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপরে হলো আদা কুচি দিয়ে দিলাম, তারপরে হলো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এই যে লবণটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দেবো একটুখানি ধনের গুঁড়ো, তারপরে আমি ওই 1 চামচের মতন আমি বেসন দিয়ে দিলাম এই ছোলাগুলোর মধ্যে, কাবলি ছোলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে আমি এই কাবলি ছোলাটাকে সব উপকরণ দিয়ে মেখে নেব। এই কাবলি ছোলাটাকে খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে চটকে চটকে মাখছি, পুরো কাবলি ছোলাটা যেন পুরো ম্যাশ হয়ে যায়, যেরকম আটা মাখা হয় ঠিক সেরকম আমি খুব ভালো করে কাবলি ছোলাটাকে মেখে নিচ্ছি, চটকে চটকে একদম এভাবে ঠিক হাত দিয়ে এভাবেই চটকে চটকে মাখতে হবে। তারপরে আমি 1 টুকরো লেবুর রস আমি দিয়ে দিলাম কাবলি ছোলাটার উপরে। তোমরা বেশি টক খেলে একটা লেবুও দিতে পারো। লেবুর রসটা দিয়ে আবার ভালো করে কাবলি ছোলাটাকে চটকে চটকে মাখছি, যাতে লেবুর রসটা এই কাবলি ছোলার মধ্যে মানে পুরো মিশে যায়। এরকমভাবে ঠিক আটা মাখার মতনই মাখতে হবে, ভালো করে চটকে চটকে কাবলি ছোলাগুলো যেন গোটা না থাকে। আমার কাবলি ছোলাটা ভালো করে মাখা হয়ে গেল। এই দেখো, এত সুন্দর করে মাখা হবে, কাবলি ছোলাটা পুরো একটাও গোটা থাকবে না। আমার কাবলি ছোলাটা মাখা হয়ে গেছে, দেখো কত সুন্দর মাখা হয়েছে। এবারে আমি এই কাবলি ছোলাটার আর নিজের পছন্দ মতন শেপ দিয়ে দেবো। তোমরাও তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে দিও। তোমরাও তোমাদের পছন্দ মতন এই কাবলি ছোলার শেপ দিয়ে হলো কাবলি ছোলার টিক্কা বানিয়ে নিতে পারবে। আমিও আমার পছন্দ মতনই কাবলি ছোলার টিক্কা বানাচ্ছি। একটুখানি কাবলি ছোলার পেস্ট হাতে নিয়ে ওটাকে একটু গোল করে তারপরে আমি একটু চ্যাপটা করে দিলাম, দিয়ে পুরো সাইডগুলোকে ভালো করে আমি শেপ করে দিচ্ছি। এই যে এইভাবে ঠিক শেপ করে দিচ্ছি আমি। এই যে ঠিক এইভাবে হলো কাবলি ছোলাটাকে আমি চারিদিকটাকে একটুখানি হাত দিয়ে দাপিয়ে দেবে একটা শেপে আনছি। এই যে এইভাবে শেপটা আমি করছি বন্ধুরা কাবলি ছোলার। দেখো আমার হলো কাবলি ছোলাটা শেপ হয়ে গেল। এবার আমি এই কাবলি ছোলার এই টিক্কির ওপরে একটুখানি এই তিল দিয়ে দিচ্ছি, আর একটুখানি সাদা তিল হয় সেই সাদা তিলটা দিয়ে দিচ্ছি। এ দেখো এইভাবে তিল দিয়ে হাত দিয়ে দাবাতে হবে। তিলটা আমি দিয়ে দিয়েছি, দেখতে এরকম লাগছে পুরো। তিল দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আমি আবার একটুখানি কাবলি ছোলার লই হাতে নিয়ে গোল করে ওটাকে দাবিয়ে দেবে, ফের কাবলি ছোলার টিক্কির একটা শেপ দিচ্ছি, ভালো করে হাত দিয়ে দাবিয়ে দেবে, 4-5টা সমান করে দিয়ে একটা টিক্কির আমি শেপ দিয়ে দিলাম কাবলি ছোলার। তারপরে এই টিক্কির শেপটার মধ্যে একটুখানি তিল দিয়ে দিলাম, তিলটাকে ভালো করে আঙুল দিয়ে দাবিয়ে দাবিয়ে বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা আমি তিলটাকে ভালো করে বসিয়ে দিচ্ছি, তারপরে একটা প্লেটে রেখে দিলাম। ফের আবার একটা কাবলি ছোলার লই নিয়ে আবার একটা কাবলি ছোলার টিক্কির শেপ দিয়ে দিলাম। এটা আমি ত্রিভুজ আকারে
আকারে শেপটা দিলাম। এর মধ্যেও আমি তিল দিয়ে আঙুল দিয়ে ভালো করে তিলটাকে বসিয়ে দিলাম কাবলি ছোলার টিক্কির মধ্যে। দিয়ে আমি আর একটা এরকম গোল করে একটা সার্কেল আলা আমি শেপ দিয়ে এই কাবলি ছোলার টিক্কিটার মধ্যে, সার্কেল আলা কাবলি ছোলার টিক্কিটার মধ্যে তিল দিয়ে আঙুল দিয়ে বসিয়ে দিলাম। এটাও একটা রেডি হয়ে গেল। এই যে বন্ধুরা, আমার হলো কাবলি ছোলার টিক্কি রেডি। এ দেখো দেখতে কত সুন্দর লাগছে। আমি হলো বিভিন্ন শেপে হলো কাবলি ছোলার টিক্কিটা রেডি করে নিলাম। এই দেখো, এই যে ট্যাঙ্গেল আলা শেপ দিয়েছি, এই দেখো। আর এটা হলো স্কোয়ার আলা শেপ দিয়েছি, এই দেখো। হ্যাঁ, আর এটা হলো সার্কেল শেপ দিয়েছি, আর হলো এটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছি। এমনিভাবে শেপ দিলে কি হয়, বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে এবং বাচ্চারা খেতেও খুব ভালোবাসবে, এই জন্যই দেওয়া। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়ার মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে দিলাম। 1 চামচ রিফাইন তেল দিয়েছি। এবারে খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে করে দিচ্ছি। বন্ধুরা, এই হলো কাবলি ছোলার টিক্কিগুলোকে আমি এবারে হলো তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তাওয়ার মধ্যে তেলটা একটু গরম হয়ে এসছে। এগুলোকে দিয়ে আমি এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নেবো। এই দেখো, তাওয়ার আঁচটা মানে গ্যাসের আঁচটা একদম ধিমি থাকবে। তাওয়াটা খুব বেশি গরম হয়ে গেলে পুড়ে যাওয়ার ভয় থাকবে, সেই জন্য গ্যাসের আঁচটাকে খুব ধিমি করে রেখেছি। এইভাবে আমি প্রত্যেকটা টিক্কি দিয়ে দিলাম তাওয়ার উপরে। এই দেখো, তারপরে আমি এপিট এবারে একটু পাল্টি নিচ্ছি। দেখো কি সুন্দর লাল হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা কাবলি ছোলার টিক্কিগুলোকে পাল্টিয়ে দিচ্ছি। ঠিক এরকম কালারটা আসবে। পুরো সবগুলোকে আমি পাল্টিয়ে নিলাম। এরকমই দেখতে লাগবে, দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখো, এরকমই ভাজাটা হবে, এরকম লাল লাল ভাজাটা হবে। তারপরে আমি আর এক ঢাকনা, মানে ছোট ঢাকনা, এক ঢাকনা আর একটু তেল দিয়ে দিলাম, যাতে নিচের দিকে নিচের পোর্শনটা যাতে আর একটু ভাজা ভাজা হয়। এ দেখো, দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এ দেখো, ফের আমি পাল্টে দিলাম। এ দেখো, নিচের দিকটাও খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। মানে খুব অল্প তেলেই এই রেসিপিটা হয়ে যায় বন্ধুরা। এটা খুবই একটা হেলদি একটা নাস্তা, বেশি মশলা নেই, কিছু নেই। এরকম আমার তৈরি কাবলি ছোলার টিক্কা। হ্যাঁ, দেখো কাবলি ছোলার টিক্কা আমার রেডি। এরকম আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এ দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অতটাই সুন্দর হয়েছে। তোমরা একবার বানিয়ে দেখো। এ দেখো আমি সার্ভ করে নিলাম প্লেটটার মধ্যে, দেখে কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমার হলো কাবলি ছোলার টিক্কা রেডি। এই দেখো কাবলি ছোলার টিক্কা কত সুন্দর হয়েছে। দেখো কাবলি ছোলার টিক্কা, এই দেখো। প্রত্যেকটাই কাবলি ছোলার টিক্কা খুব সুন্দর হয়েছে। কাবলি ছোলার টিক্কার প্রত্যেকটা শেপ কত সুন্দর হয়েছে দেখতে। তোমরা এই কাবলি ছোলার টিক্কাটা বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে এবং বাচ্চারা এটাকে খুব মজা করে খাবে। বাচ্চাদের সাথে বড়রাও খুব মজা করে খাবে বিকেলের চায়ের সাথে এই কাবলি ছোলার টিক্কাটা। আমাদের মাদের বাচ্চাদের সকালে কি ব্রেকফাস্ট দেবো, এটাই হলো সবথেকে বড় চিন্তার বিষয় হয়ে যায়, বিশেষ করে স্কুলের টিফিনটা। তো এইভাবে কাবলি ছোলার টিক্কিটা বানিয়ে বাচ্চাদেরকে ব্রেকফাস্টে দিও, মানে স্কুলে টিফিনে দিও, ও একটু সস দিয়ে, দেখবে খেতে খুব ভালো লাগে, বাচ্চারা খুব মজা করে খাবে। তো একবার এভাবে বানিয়ে বাচ্চাদের দেবে এবং বড়রাও এটা খেতে খুব ভালোবাসবে। আমার যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তবে আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। একবার তোমরাও ঘরে বানিও। এই কাবলি ছোলার টিক্কিটা আমি তোমাদের খেয়ে একটু দেখাচ্ছি। বন্ধুরা, খেতে খুবই টেস্টি হয়েছে। আমার কাছে তো প্রচুর ভালো লেগেছে। এটা খেতে খুবই টেস্টি। এটা মানে মুখে নেওয়ার পর এটা মিলিয়ে গেল পুরো। কাবলি ছোলার পুরো একটা স্বাদ ছিল, কি বলবো তোমাদের। এর মধ্যে যেহেতু একটু লেবু দিয়েছি, লেবুর একটা টকটক একটা টেস্ট পাওয়া যাচ্ছে এবং একটা পেঁয়াজ কুচিরও একটা টেস্ট পাওয়া যাচ্ছে। দুর্দান্ত খেতে লাগছে বন্ধুরা। একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, দেখবে বাচ্চা থেকে নিয়ে, বড় থেকে নিয়ে, বয়স্ক থেকে নিয়ে সকলের খুব ভালো লাগবে। এবং বর্ষার দিনে দেখবে একটু বিকেলে কিছু আমাদের স্ন্যাক্স জাতীয় খেতে ইচ্ছে করে। এই হেলদি কাবলি ছোলার আর হলো এই টিক্কিটা বানিয়ে খেও।